মাত্র 10,000 টাকা দিয়ে আচারের ব্যবসা শুরু করেছিলেন এনামুল। এখন সেই ব্যবসার পুঁজি দাঁড়িয়েছে 10 লাখ টাকায়। এনামুলের বাবা একসময় আচার বানিয়ে ফেরি করে বিক্রি করতেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ছেলেও শুরু করেন আচারের ব্যবসা, তবে একটু বড় পরিসরে। এনামুলের কাজে সার্বিক সহায়তা করেন তার বাবা। আমি এই আচারটা মোটামুটি নিজে তৈরি করি, নিজে হাতেই। আল্লাহ দিলে মোটামুটি আল্লাহ দিলে খাইলেই ভালো আছে আর কি। দেশের বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের ফল সংগ্রহ করেন এনামুল। চালতা, বড়ই, আম, জলপাই, তেঁতুল সহ বিভিন্ন ধরনের কাঁচামাল কিনে বাড়িতেই তৈরি করা হয় এসব আচার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতিবেশী নারীরা এনামুলের এই আচারের কারবারে কাজ করে থাকেন, যার জন্য তাদের দৈনিক মজুরি দেওয়া হয় 300 টাকা। আমরা এই জায়গায় আচার মানে 5 পদের চালতা, বড়ই, আম, তেঁতুল মিক্স। প্রথমে আচার বানানোর জন্য ফল কেটে ধুয়ে নেওয়া হয়। এরপর বড় চুলায় সিদ্ধ করে বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করা হয়। তবে এসব আচারে দেওয়া হয় না কোনো কেমিক্যাল। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো হয় এসব আচার, যা বিক্রি করে মাসে লাখ টাকা আয় করেন বলে জানান এনামুল। এটা সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তৈরি করা হয়। এখানে কোনো কেমিক্যাল নাই, কোনো রং নাই, একদম ন্যাচারাল। মাসে এখন সেল লাখখানে হয়। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পুরান মহিপুর গ্রামের এই আচার আজ পৌঁছে গেছে সারা দেশে। কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা যেমন সাগরকন্যা নামের এই আচার কিনে নিয়ে যান, তেমনি অনলাইনের মাধ্যমেও বিক্রি হচ্ছে এসব আচার। আচারটা সর্বপ্রথম সরবরাহ করেছি কুয়াকাটায় পর্যটন এলাকায়। তো এইটা এখন কিছু অনলাইনেও আপনার কিছু পেজে আছে, তারা আমার থেকে নিয়ে তারাও সেল করে। একসময় খুব ভালো ব্যবসা করলেও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে লাভের পরিমাণ কমে যাচ্ছে বলে আক্ষেপ করেন এনামুল। বর্তমানে সবকিছুর দাম ঊর্ধ্বগতিতে চলতেছে। যেমন চিনির দাম অনেক বেশি, এরপর আমাদের কেরিং খরচ, এরপর চালতা, তেঁতুল। যেমন বড়ই আগে কিনতাম 60 টাকা কেজি, এখন সেই বড়ই কিনি 110 টাকা। তেঁতুল আগে কিনতাম 120 টাকা, ওই তেঁতুল এখন কিনতেছি 170 থেকে 180 টাকা। এরপর কেরিং খরচ আছে। এনামুলের আচারের ব্যবসায় তিনি নিজে যেমন লাভবান হচ্ছেন, তেমনি কর্মসংস্থানের সুযোগ হয়েছে এলাকার নারী পুরুষেরও। এনামুল চান তার ব্যবসার পরিসর আরো বড় করবেন, তাতে নিজে লাভবান হওয়ার পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখতে পারবেন। শাহনাজ পারভিন, কালবেলা।